নমস্কার, শুরু করছি বিকেল ৫টা নিউজ ২৪। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। সেনা বিতর্কে এবার রাজ্যপালের মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেছেন তিনি এবং সেখানে বলেছেন, কেন্দ্রীয় সরকারের ভাষায় কথা বলছেন রাজ্যপাল। ৮ দিন তিনি শহরেই ছিলেন না। বিবৃতি দেওয়ার আগে সমস্ত ঘটনা তাঁর যাচাই করা উচিত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগে সেনা ইস্যুতে নাম না করে মুখ্যমন্ত্রীকে বার্তা দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যপালের মন্তব্যের পরে টুইটে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকারের ভাষাতেই কথা বলছেন রাজ্যপাল। ৮ দিন শহরে ছিলেন না, অথচ তিনি বিবৃতি দিচ্ছেন। আগে তার যাচাই করা উচিত পুরো পরিস্থিতি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গতকালই সেনাবাহিনীর বিরুদ্ধে টোল প্লাজা দাঁড়িয়ে টাকা তোলার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার উত্তরে আজ রাজ্যপাল বলেছেন, সেনাবাহিনীকে ছোট করা উচিত নয়। কি বলেছেন রাজ্যপাল আমরা শুনবো। কেন আমরা জানি না আর্মি এখানে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি টিভিতে, ভিডিওতে। আর ওরা দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি। আমাদের সিপি নিজে ওদের বলেছে যে তোমাদের আমরা অবজেকশন দিয়েছি, এটা আমার সিকিউরিটি জোন, তুমি এখান থেকে সরে যাও। Every person should take care in making allegation against a responsible organization like army. এই নিয়ে কথা বলবো সরাসরি নিউজরুম থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, 1 ইঞ্চিও জমি ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মোদী বিরোধিতায়, সেজন্য রাজ্যপালের সঙ্গে সংঘাত। দেখো, একেবারেই তুমি যেটা বললে সেটাই, যে আমরা যেটা পরপর যদি ঘটনাগুলোকে তুমি সাজাও তাহলে আমরা দেখতে পারবো পরশুদিন মুখ্যমন্ত্রীর কাছে খবর এসে পৌঁছালো সেনারা নেমে পড়েছে রাস্তায়, তারা টোল প্লাজাতে গাড়ি চেকিং করছে বা গাড়িকে চিহ্নিতকরণ করছে। শোনার পরই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশে চিঠি পাঠানো হলো কেন্দ্রীয় সরকারের কাছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তিনি নবান্নে থাকছেন। গতকাল সারাদিন ধরে তিনি নবান্নে থেকেছেন এবং তিনি যখন নবান্নে, তখন তার নির্দেশে মন্ত্রী এবং রাজ্য বিধায়করা তৃণমূল কংগ্রেসের তারা এলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে, ক্ষোভ জানাতে, অভিযোগ জানাতে যে যেভাবে রাজ্যে তাদেরকে না জানিয়ে সেনা নামানো হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত। তিনি যেন বিহিত করেন, তিনি যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেন। বিধায়করা এবং মন্ত্রীরা রাজভবনে এসে জানতে পারলেন রাজ্যপাল নেই, তিনি দিল্লিতে গেছেন, রাতে ফিরবেন। ঠিক হলো আজকে রাজ্যপালের কাছে আসবেন, ডেপুটেশনের কপি তৈরি করা হলো এবং তাতে লেখা হলো যে যেভাবে এখানে সেনাদেরকে নামানো হয়েছে সেটা একেবারেই গরিত কাজ, কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে করছেন। যখন এই ডেপুটেশনের কপি লেখা হচ্ছিল তখনও কিন্তু মন্ত্রিসভার সদস্যরা জানতেন না যে রাজ্যপাল এরকম একটা মন্তব্য করবেন। আমরা দেখলাম রাজ্যপাল আজকে মন্তব্য করলেন, যে মন্তব্য তিনি করলেন তাতে মুখ্যমন্ত্রীর নাম না করলেও তার এই মন্তব্য বা তার বক্তব্য নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন, কিছুটা ক্ষোভের কথা জানালেন রাজ্যপাল তার বক্তব্যে। যে মুহূর্তে রাজ্যপাল এই মন্তব্য করলেন সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন যে রাজ্যপালের এই মন্তব্যের সঙ্গে তিনি একমত না। প্রশ্ন তুললেন যে 8 দিন তিনি রাজ্যের বাইরে ছিলেন, কি করে জানতে পারলেন যে গত 2 দিন ধরে রাজ্যে কি কি ঘটনা ঘটছে, সেনাদের কিভাবে নামানো হয়েছে। এই যখন সংঘাতটা ক্রমশ চরমে উঠছে পেয়েও, ঠিক তখনই আমরা দেখলাম যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জির নেতৃত্বে 8 জন 9 জন মন্ত্রী তারা গেলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। প্রায় 1 ঘন্টা ধরে তারা রাজ্যপালের সঙ্গে কথা বললেন এবং বেরিয়ে এসে তারা কিন্তু কোনো ক্ষোভ গোপন রাখলেন না। তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে রাজ্যপালের যে মন্তব্য, রাজ্যপালের যে বক্তব্য তার সঙ্গে তারা সহমত পোষণ করেন না। এমনও মন্তব্য করলেন যে রাজ্যপালের মন্তব্য দুর্ভাগ্যজনক। কোথায় বলছেন? রাজ্যসভা রাজভবনের সামনে দাঁড়িয়ে। একদম উজ্জ্বল, আমরা একটু দর্শকদের শুনিয়ে দিই কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর। আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমি অত্যন্ত দুঃখিত আজকে, কিন্তু রাজ্যপাল মহোদয়ের নামে যেভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিবৃতি, কেউ কেউ বলছেন টুইটও হয়েছে, যে আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা ঠিক নয়। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কথা কি করে বললেন, আপনি নিজেই তো কলকাতায় ছিলেন না। উনি তখন বোঝাবার চেষ্টা করলেন সেনাদের লোকরা আমাকে যা বলেছে আমি তার ভিত্তিতে বলেছি। এটা তো করার কথা নয়। ইট ইজ আনবিকামিং অফ এ গভর্নর টু মেক এ স্টেটমেন্ট। এটা আমরা ভালো চোখে দেখছি না। অনেকেই ধরে নিতে পারে
যে তিনি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন হয়তো। সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেন পার্থ চ্যাটার্জি। উজ্জ্বলের কাছে আরো একবার ফিরে যাব। উজ্জ্বলের পর কি তাহলে? দেখো পিউ, তোমার নিশ্চয়ই মনে আছে সিঙ্গুর নন্দীগ্রামের সময় সরাসরি গোপালকৃষ্ণ গান্ধীর বিরুদ্ধে সংঘাতে নেমেছিল রাজ্য সরকার, কিন্তু এবার ঘটনাটা কিন্তু পুরো অন্য। রাজ্যপালের কাছে গেছিলেন বিচার চাইতে, রাজ্যপালের কাছে গেছিলেন নালিশ জানাতে, এবার রাজ্যপালের কাছেই গিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং রাজভবনের বাইরে দাঁড়িয়ে বলছেন রাজ্যপালের ভূমিকাটা তারা ভালো চোখে দেখছেন না। এমন ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কিছুটা হলেও অভিনবত্ব। ফলে এই সংঘাতটা আরো বাড়বে নাকি এই সংঘাতটা কোথাও একটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দুতরফই, সেদিকেই নজর থাকবে পিউ সকলে। উজ্জ্বল, অনেক ধন্যবাদ।